টাকডুম টাকডুম বাজে হক কথার ঢোল বাজে, টাকডুম টাকডুম বাজে হক কথার ঢোল। মিয়া ভাইয়ের মুখে শোনো সত্য কথার বল, টাকডুম টাকডুম বাজে হক কথার ঢোল। শোনেন শোনেন গ্রামবাসী, আপনারা সবাই শোনেন, মন দিয়া শোনেন। সমাজের জন্য কিছু করতে চাইলে সবার কাঁধে কাঁধ মিলাইয়া এক লগে কাজ করতে হইব। আরে ও সমাজসেবী ভাই, কেমন আছেন আপনি? ভালো আছেন? শরীরটা ভালো তো? আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন মিয়া ভাই? হ্যাঁ, আমি তো ভালোই আছি। তা সমাজসেবী ভাই, আপনারে তো দেখাই যায় না এখন গ্রামে, খালি দেশ বিদেশ ঘুইরা বেড়ান আর দুঃখী মানুষের পাশে দাঁড়ান। তাই এবার কই কই ঘুরছেন? এই তো গেলাম কক্সবাজার, গেলাম বান্দরবন। তাই নাকি? তা বান্দরবনে গিয়া বান্দর কি দেখছেন? আরে আজকাল কি আর বান্দরবনে বান্দর দেখা যায়, আর সুন্দরবনে কি আর বাঘ দেখা যায়? মনে কিছু করেন না, আপনার সাথে একটু মস্কারা করলাম। এই আমি গ্রামবাসীর কিছু প্রশ্নের উত্তর দিতে পারতাছি না। মানে এই যে আপনি বিভিন্ন জায়গায় ঘুরা ঘুরা দেখেন, বিভিন্ন শিশু কিশোর কিশোরীরা বিভিন্ন কাজ করতেছে, ঠিক সেইভাবে গ্রামেও এই 15-20 বছরের পোলাপানগুলা নিয়ে মা বাবারা খুব দুশ্চিন্তায় আছে। এই এই ব্যাপারে আপনি একটু বুঝাইয়া কইবেন? না, তা তো বটেই, চিন্তার বিষয়। আজকাল তো শিশু কিশোরদের নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার সুযোগ, মানে করতে হবে আসলে চিন্তা ভাবনা। কারণ এই যে আমাদের সমাজে যে শিশু কিশোরদের নিয়ে যে অবক্ষয় চলছে, আসলে ওই শিশু কিশোরদেরকে যদি আমরা শিশু বয়স থেকে যদি পারিবারিক মূল্যবোধ থেকে যদি যে শিক্ষাটা আমরা দেওয়ার চেষ্টা করি, এটা যদি প্রপারলি দেওয়া যায়, তাহলে ওরা অনেকটাই শুদ্ধে যাওয়ার কথা, ওরা তো এই প্রবণতা হওয়ার কথা না। তারপর আমাদের সামাজিক শিক্ষাও তো রয়েছে পাশাপাশি। ও, বুঝতে পারছি। আচ্ছা, এই সমাজসেবী ভাই, এই মূল্যবোধটা কি একটু পরিষ্কার কইরা বুঝাইয়ে কন দেখি। সেটা হচ্ছে আসলে এই মূল্যবোধটা তো আমাদের ছোটোবেলা থেকে, আমাদের শিশু বয়স থেকে আমরা পরিবার থেকে পেয়েছি। তো আমি তো মনে করি সব পরিবার থেকেই এই মূল্যবোধগুলো শেখানো উচিত। যেমন আমি যদি উদাহরণ দিয়ে বলি যে ছোটোবেলা থেকে আমরা এই যে একটা ভাত পড়লে আমাদের গুনাহ হবে, সেই মূল্যবোধটা তো আমরা পরিবার থেকে শিখেছি। বাট আজকাল শিশু কিশোরদেরকে তো এই গুণাবোধের প্রবণতাই কমে গেছে, ওদের মধ্যে গুণাভীতি নাই। আমি তো মনে করি এইটা পারিবারিক মূল্যবোধের অভাব। হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। এইটা তাইলে মা বাবার উপর নির্ভর করে? অবশ্যই নির্ভর করে, এটা পরিবারের উপর নির্ভর করে, আমাদের সমাজের উপর নির্ভর করে। তাইলে যে আমরা এই যে পোলাপানগো খারাপ কই, তাইলে তো এই পোলাপানগো খারাপ করা উচিত না। উচিত না, যে ক্ষেত্রে আমাদের পারিবারিক শিক্ষা যদি ওইভাবে প্রপারলি দিতে না পারি, সেই দোষটা তো আমাদেরই বেশি। এই দিনকে আমি একটা পোলারে বকা দিছিলাম, তাইলে তো বকার চেয়ে ওরে যদি একটু বুঝাই কইতাম এইটাই ভালোই তো। বোঝাতে হবে। প্রথমত আমাদের সবার সামাজিক দায়িত্ব হচ্ছে আমাদের শিশু কিশোরদেরকে আমাদের মতো করে যদি বেড়ে উঠতে হয়, তাদেরকে সেই পারিবারিক মূল্যবোধের পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে ওদেরকে বিচার করতে হবে এবং সামাজিক কাজে ওদেরকে উৎসাহিত করতে হবে। ওদেরকে আমাদের শিশু বয়স থেকে শিল্প সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে হবে। আমাদের দেশের একটা গৌরবময় সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেগুলোর সাথে ওদের পরিচয় করিয়ে দিতে হবে। এভাবে ওদের শিশু মানুষ বেড়ে উঠবে। তাহলে বাবা মা যদি একসাথে বৈশাখ তার পোলাপানগুলো লইয়া শিক্ষা দেয়, সেইটাই একটা বড় শিক্ষা হবো। কি কোন সমাজসেবী ভাই? অবশ্যই পারিবারিক শিক্ষাই হইতাছে আসল শিক্ষা। বাবা মা সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তার ছেলে মেয়ের দিকে লক্ষ্য রাখা, নিজ মূল্যবোধ বাড়ানো, দেশকে ভালোবাসতে শেখানো। এটাই মিয়া ভাইয়ের হক কথা। টাকডুম টাকডুম বাজে হক কথার ঢোল বাজে, টাকডুম টাকডুম বাজে